নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজ শনিবার আর চলে এসেছি রান্নাঘরে। আর বাইরে কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর ঘরে জল উঠতে কিন্তু মাত্র একটা ধাপ বাকি আছে, জল একদমই বেরোচ্ছে না। আর আজকে যেহেতু শনিবার, আজকে বার করছে, মানে বাবা বড় ঠাকুরের পুজোতে উপোস আছে। তো মা আছে আর মার সাথে সাথে বাবুও কিন্তু উপোস আছে। আর শুধু পিসি আর আমার মতো রান্না হবে। আর তোজোতানের জন্য একটু ডাল করে নেব, ওই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আর আমি কিন্তু ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু ওই যে সকালবেলা ওরা পড়ছিল আর তোজোতান এত চিৎকার করছে, সেই জন্য আবারও মিউট করে দিয়ে ভয়েস দিতে বসেছি। আমি জানি ভিডিওটা আমার রেডি আছে, কিন্তু দেখলাম প্রচুর সাউন্ড আসছে। আর এখানে দেখুন, দুই মানিকের জন্য একটু ডাল করে নেব। আর এখানে পটল আর বেগুন ভাজবো। আর এখানে হচ্ছে পুঁই শাক কাটা হয়েছে, পুঁই শাক ভাজা হবে। তো আমার মতো কে কে পুঁই শাক ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লঙ্কাও কেটে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ রসুনের তো কোনো গল্পই নেই। আর এই যে পুঁই শাকটা কিন্তু শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর যদি অন্য অন্য দিন হলে পেঁয়াজ দিয়ে ভাজলে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর দেখুন, এত মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বাইরে তো জামা কাপড় দিতে পারছি না। আর সব নাইটিগুলো এভাবেই আলনার উপরে শুকাতে হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে। এবার দেখুন, একটু বাইরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আগের থেকে জল একটু কমেছে। কালকে একদম রাস্তাটা দেখাই যাচ্ছিল না, আজকে রাস্তাটা দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু জল আছে। দেখুন, পুকুর আর এটা সমান হয়ে গেছে। আর দেখুন, আমি এখন যাব তুলসী পাতা আনতে, কিন্তু দেখুন এই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কি অবস্থা! গাছে ফুলও সেরকম ফোটেনি, একটা ফুল আছে, কিন্তু এই জল পার হয়ে এই জলে পা রাখাই মুশকিল, পা হয়তো চুলকাবে। আর একটা ফুল আছে অনেক দূরে, আমি হাত পাবো না, ওই জন্য নিতে পারছি না। আর এখানে পিসি তুলসী গাছে জল দিয়ে রেখেছে, আমি এখন শুধু পাতাটা নিব। বন্ধুরা দেখুন, পুকুর আর বাড়ি কিন্তু এক হয়ে গেছে। এই যে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা পুকুর। দেখুন, পুকুর আর বাড়ি কিন্তু এক হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আর সকাল থেকে সেইভাবে কিছুই খাইনি। এখন প্রায় 11:30 বেজে গেছে। তো এখন খেতে বসবো। আর এই যে সব রান্নাগুলো এইখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি। ডাল, পুঁই শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো সব করা হয়ে গেছে। তো এবার খেতে বসবো। তো চলুন আপনারা সাথে থাকুন। এই যে পিসি আর আমার মতো দুজনের মতো ভাত বেড়ে নিচ্ছি। তো এখন যেহেতু 11:30 11:45 বেজে গেছে, তো একবারে খেয়ে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু খাবো এই যে ডাঁটা দিয়ে। তো আমি কখনো খাওয়ার এইভাবে ভাত মানে মাখানোটা দেখাই না, তো আজ দেখালাম। এই যে এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে। ফোড়নে যে শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কিন্তু শুকনো শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর থাম্বনেলে যেটা বলছিলাম, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তো সেটাই দেখুন। এখান থেকে কয়েকদিন আগেই দেখালাম যে তোজো আর তানের জন্মদিনের উপহার ওর পিসি এই চেয়ার কিনে দিয়েছিল। এবার চেয়ারে তো ওরা একদমই বসে না, এই চেয়ারে তো ওর বাবা একটু বসে দেখাচ্ছিল যে এভাবে বসো তোমরা। এবার বসেছে ঠিকই আছে, বসে যেই একটু হেলান দিতে গেছে, আর পাশে কিন্তু আরও একটা চেয়ার ছিল। তো যেই হেলান দিতে গেছে, যে চেয়ারে বসেছিল সেই চেয়ার থেকে তো ভেঙে পড়ে আর একটা চেয়ারের উপরে গিয়ে পড়েছে, আর সেটাও ভেঙে গেছে। আর ওই সময় আমার তানের যে কি কান্না, তো সেটা আমি আপনাদের আর দেখাতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো ও খুব কান্না করছিল আর বাবাকে বকছিল, জানেন তো। তো এই যে দেখুন, তো দুটো চেয়ার কিন্তু একসাথেই ভেঙে গেছে, তো এটাই খুব খারাপ লাগছে। চেয়ারের দাম হয়তো বেশি না, কিন্তু সব কিছু তো আর দাম দিয়ে বিচার করা যায় না। দুই সোনা এমন কাঁদছিল, ওদের তো একটা ভালোবাসার উপহার, তাই না, ওদের পিসি দিয়ে গেছে, আর সেই জিনিসটা এইভাবে ভেঙে গেছে। ওর বাবার তো এত খারাপ লাগছে, সারা দিন ওটাই বলছে যে আমি সকালবেলা এরকম একটা ক্ষতি করে ফেললাম। তো নিজে খুব আফসোস করছিল। আর এখানে দেখুন, মা নারকেলটা এতক্ষণ ধরে কাটলো, কিন্তু নারকেলটা একদম নষ্ট, নারকেলটার মধ্যে কিচ্ছু নেই। তো সিন্নিতে আর কি করবে, কিছু দিতে পারবে না, এই সপ্তাহে আর সিন্নি, নারকেল ছাড়াই সিন্নি হবে। তো
তো বন্ধুরা এবার দেখুন মা আর বাবু কিন্তু রেডি হয়ে গেছে, মন্দিরে যাবে। তো ঠাকুরমশাই এবার আমাদের বাড়ির মন্দিরে আসতে পারছে না, তার কারণ সব কাকিমারা নেই, ওই জন্য মার একার জন্য আর কি হবে, ওই জন্য মারা মন্দিরে যাচ্ছে আর বাবুও কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু সমস্যা দেখুন, এই জল পার হয়ে এইভাবে যেতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তো মারা চলে গেলে আমি তালা লাগিয়ে দেবো। বাবু আমাকে ওটাই বারবার বলছে যে গেটটা লক করে রাখবে। তো গেট ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি গেটটা লক করে দিয়েছিলাম, দিয়ে দুই সোনাকে আমি এবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো বেশি সময় লাগেনি, আমাদের বাড়িতেই যে ঠাকুর মশাই আসেন ওই মন্দিরে উনিই ওখানে ছিলেন। তো যাই হোক তাড়াতাড়ি মানে যাওয়ার সাথে সাথে অত ভিড় ছিল না, অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছে। তো তো তারপরে কিন্তু বাবু আর মা কিন্তু বাড়ি চলে এসেছে, সবেমাত্র তোজো আর তান ঘুমিয়েছে, আর এই যে চলে এসছে। আর এই যে বড় ঠাকুরের প্রসাদ তো ঘরের মধ্যে খেতে নেই, বাইরে খেতে হয়। এর আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন পুকুর পাড়ে ওখানে সবাই কত আনন্দ করে প্রসাদ খেয়েছি, কিন্তু ওখানে দাঁড়ানো যাচ্ছে না, তার কারণ মানে চারিদিকে এত সাপের উৎপাত, কি বলবো, খুব সমস্যা। তো এখানে এই যে বাতাসার জল ভিজিয়ে রাখা হয়েছিল, তো ওটাই মা আর বাবু এখন একটু খেয়ে নিচ্ছে। আর আমরা পুকুর পাড়ে তো যেতে পারছি না, কিন্তু ঘরের নিচে ওখানে জলে দাঁড়িয়ে আর প্রসাদ খেয়ে নিচ্ছি। তো এই যে মা দেখুন সব প্রসাদগুলো আমাদেরকে রেডি করে দিচ্ছে। আর দেখুন বন্ধুরা, কাঁঠালের তো লাস্ট সিজন চলে এসেছে। তো একটা মানে ছোট সাইজের একটা কাঁঠাল মা নিয়ে এসেছিল, তো সেই কাঁঠালটা ভেঙে আগে ঠাকুরের পুজো দেওয়া হয়েছে, তারপরে এখন এই কাঁঠাল খাওয়া হচ্ছে। আর তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা ঠিক না, সন্ধ্যাবেলা এখন বারবার কারেন্ট চলে যাচ্ছে, ওই জন্য এই যে রান্নাটা করে নেব। আর বাবা আজকে রাতে চলে আসবে। তো এখানে দেখুন কুমড়ো গাছ, এই কুমড়ো শাকের ডাঁটা আর হচ্ছে ঝিঙে দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি। আর এই কড়াইটা না আমি মাজতে দিতে ভুলে গেছি, মাসি এসেছিল দেওয়া হয়নি। তো পটল ভেজেছিলাম, পটল ভেজে ওভাবেই ঢাকা দেওয়া ছিল, সকালে যখন রান্না করেছিলাম লাস্ট পটল ভেজেছিলাম, তো ওভাবেই ঢাকা দেওয়া ছিল। আর এখানে দেখুন আমার সিঙ্কের অবস্থা দেখুন, আমার তো জলের লাইন নেই, তো ওই জন্য সবসময় পরিষ্কার করে রাখতে পারি না, মানে মগে করে জল নিয়ে এখানে ঢালতে হয়। তো এরকম অবস্থা আমার রান্নাঘরের। তো যাই হোক এখন এই যে নিরামিষ রান্না করে নেব। তো দুই সোনার জন্য একটু আলুর ঝোল করব, আর আমাদের জন্য এই ডাঁটা চচ্চড়ি, আর সাথে আরও একটা তরকারি করে নেব। তার কারণ যদি শুধু পিসি আর আমি খেতাম তাহলে ডাঁটা চচ্চড়ি আর একটু আলু ভাতে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু বাবা বাড়ি আসছে ওই জন্য আরও একটা এক্সট্রা তরকারি করতে হচ্ছে। তাছাড়া আমাদের মাসি আছে, মাসি আবার তরকারি নিয়ে যাবে রাতে, ভাত তরকারি, তো সেই জন্য আর কি রান্নাটা করতে হচ্ছে। আর কি বলুন তো বন্ধুরা, চচ্চড়ির যে পদ আর কি, চচ্চড়ি খাওয়া কিন্তু আমি এখানে এসেই শিখেছি, আর রান্নাটাও এখানে শিখেছি। তো এই ধরনের মানে ধুদুল বা তরুল বা ঝিঙে এই ধরনের মানে সবজি দিয়ে, আর এরকম লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, এই ধরনের ডাঁটা দিয়ে এরকম নিরামিষ শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে, মানে সাদা মানে বেশি হলুদ হবে না, সবুজ সবুজ এরকম সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ, মানে এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে দেখুন ডাঁটা দিয়ে ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে তোজোতানের জন্য ওদের তরকারিতে তো সেইভাবে তেল দিই না, অল্প একটু তেল দিয়েছি, দিয়ে ওদের জন্য একটু আলুর ঝোল করে নেব। তার কারণ দুপুরে তো ডাল খেয়েছে, ওই জন্য রাতে আর ডাল দেবো না, খেতে চাইবে না একই জিনিস দুবার, তো ওই জন্য ওদের জন্য একটু আলুর ঝোল করে নিচ্ছি। তো বন্ধুরা আলুর ঝোল ও ডাঁটা চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখুন বাবা আসছে বলে এই তরকারিটা এক্সট্রা করছি। তো আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়স আর এই আলুর তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর ওই যে ঢ্যাঁড়সগুলো হড়হড় করে, এই জন্য একটু অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি, তারপরে ফোড়ন দিয়ে এবার তরকারিটা বসাবো। আর এই যে দেখুন ছোলা ভিজিয়েছিলাম, তার কারণ মা বাবু সন্ধ্যাবেলা শসা ছোলা খাবে, তো বেশি করে ভিজিয়েছিলাম, পিসি আর আমি এইগুলো খাবো, ওই জন্য অল্প করে একটুখানি নিয়ে আর অল্প জল দিয়ে ছোট্ট প্রেসারে লবণ দিয়ে একটু সিটি মেরে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখুন ঢ্যাঁড়সগুলো আগেই ভেজে নিয়েছিলাম, নিয়ে এই যে একই মানে ফোড়ন, তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখুন ঢ্যাঁড়স কিন্তু একটাও ফাটবে না, একটাও ঘাঁটবে না, এটা কিন্তু একটা টিপস বলতে পারেন, অবশ্য আপনারা সবাই জানেন। তো এইভাবে ঢ্যাঁড়স অনেকক্ষণ ধরে ফুটালেও কিন্তু কিচ্ছু হবে না, গোটা গোটাই থাকবে, আর ঝোলের মধ্যেও কিন্তু কোনো হড়হড়া সেরকম ভাব থাকবে না, সবথেকে বড় কথা ঢ্যাঁড়সগুলো ফাটবে না। তো যাই হোক এই যে রান্না হয়ে গেছে দেখুন ডাঁটা চচ্চড়ি, আর এখানে হচ্ছে দুই সোনার হচ্ছে আলুর ঝোল হয়ে গেছে।
আর সবশেষে এই যে দেখুন আমাদের ঢেঁড়স আলুর তরকারি সেটাও কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু সন্ধ্যা 6টা বাজে, তার মধ্যে আমার সব রান্না কমপ্লিট। আর দুই সোনার জন্য একটু ম্যাগি বানিয়েছি, আর এখানে ছোলা সেদ্ধও হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি। তো যাই হোক, আমাদের ছোলা সেদ্ধ টিফিন তো হয়ে গেছে। আর এখন মা আর বাবুর জন্য এই যে একটু লেবু, একটু কাঁচা লঙ্কা আর শসা দিয়ে একটুখানি মাখিয়ে দেব। তো শসাগুলো এখন কেটে নেব, আর ছোলা ভেজানো ছিল, তো এই যে দেখুন শসা আর ছোলা এখন বাবু আর মাকে দেব। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে দেখুন একবারে চলে এসেছি রাতে। তো কখন ঘুমাবে জানি না, এরকম করছে, এখন ঘুমাতে অনেকটাই দেরি করছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।